ক্লাস 12 ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি তোমাদের আগের ভিডিওতে কিছু শর্ট কোশ্চেন দিয়েছি বহির্জাত প্রক্রিয়া থেকে। আজকে এই ফার্স্ট চ্যাপ্টারের যে সেকেন্ড ইউনিট যেটা রয়েছে ভৌমজলের কার্য ও ভূমিরূপ, সেখান থেকে আজকে আমি তোমাদের সব শর্ট কোশ্চেনগুলো দেবো। এগুলো সব 10 ইয়ার্স শুদ্ধই করা রয়েছে, সেই জন্য তোমাদের আলাদা করে কিন্তু শর্ট কোশ্চেন কিন্তু বাইরে থেকে পড়ার কোনো দরকার নেই। এই কোশ্চেনগুলোই তোমরা খাতায় লিখে নিয়ে ভালো করে পড়ো, তাহলে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে প্রত্যেকটা তোমরা ভিডিও পেতে পারো। দেখো, প্রথমে আছে অধঃক্ষেপণ নদী হিমবাহ গলা জল অনুশ্রাবণ প্রক্রিয়ায় ভূ আভ্যন্তরে প্রবেশ করলে তাকে কি বলে? আবহিক জল। পাললিক শিলা গঠনের সময় পাললিক শিলায় আবদ্ধ হয়ে যাওয়া জলকে কি বলে? সহজাত জল। খুব ইম্পর্টেন্ট, এই জলগুলো দিয়ে দেয়। ভূগর্ভে ম্যাগমাজাত বা ম্যাগমা থেকে পৃথক হওয়া জলীয় বাষ্প থেকে সৃষ্ট জলকে কি বলে? উৎসন্দ জল বা ম্যাগমাটিক জল। উৎসন্দ জলের আরেক নাম কি? আবৃত জল। উৎসন্দ জল অতি গভীরে সৃষ্টি হলে তাকে কি বলে? প্লুটনিক জল। উচ্ছন্দ জল স্বল্প গভীর থেকে সৃষ্ট থাকে কি বলে? ম্যাগমাজাত জল। উপকূলে সমুদ্রের জল শিলার মধ্যে চুইয়ে ভূ আভ্যন্তরে প্রবেশ করলে তাকে কি বলে? মহাসাগরীয় ভৌমজল। শিলা রূপান্তরের সময় শিলার মধ্যে যে জল আবদ্ধ হয়ে থাকে তাকে কি বলে? রূপান্তরিত জল। ভৌমজলের প্রধান উৎস কি? বৃষ্টির জল। মৃত্তিকায় ছিদ্র বা রন্ধ্র থাকার বৈশিষ্ট্যকে কি বলে? সছিদ্রতা। কোন মৃত্তিকায় সছিদ্রতা বেশি থাকে? বেলে পাথর। ভূপৃষ্ঠ থেকে ভূ জলপৃষ্ঠ পর্যন্ত বায়ু চলাচলকারী স্তরকে কি বলে? বায়বীয় স্তর। বায়বীয় স্তরের অপর নাম কি? ভাদ্যস্তর। বায়বীয় স্তরের মাধ্যমে জল সম্পৃক্ত স্তরে পৌঁছালে তাকে কি বলে? তাকে ভাদ্যস্তর বলে। ভূপৃষ্ঠ থেকে কোন স্তর পর্যন্ত গাছের শেকড় প্রবেশ করতে পারে? মৃত্তিকা জলস্তর। ভূপৃষ্ঠের নিচে যে স্তরের মধ্যে দিয়ে জল প্রবাহিত হয় তাকে ভাদ্যস্তর বলে। ভাদ্য শব্দের অর্থ কি? অগভীর সম্পৃক্ত স্তরই ভৌমজলের প্রকৃত ভাণ্ডার। ভূ আভ্যন্তরে ভৌমজল যেখানে অবস্থান তাকে কি বলে? অ্যাকুইফার। কোন স্তরকে ফ্রিয়েটিক স্তর বলে? সম্পৃক্ত স্তরকে। কূপের মাধ্যমে জল তুলে নেওয়ার পরও ফ্রিয়েটিক স্তর থেকে পাওয়া যাওয়া জলকে কি বলে? ধৃত জল। কোন স্তর থেকে সারা বছর কূপের মাধ্যমে জল পাওয়া যায়? সামরিক সম্পৃক্ত স্তর। কোন স্তর থেকে সারা বছর কূপের মাধ্যমে জল পাওয়া যায়? স্থায়ী সম্পৃক্ত স্তর। ফ্রিয়েটিক স্তর শব্দের অর্থ কি? কূপ। ফ্রিয়েটিক স্তরের উপরের প্রান্তিক পৃষ্ঠকে কি বলে? ভূ জলপৃষ্ঠ বা জলপৃষ্ঠ। অ্যাকুইফার শব্দের অর্থ কি? জলবাহী স্তর। ভূগর্ভে জলসঞ্চার বা ভূগর্ভে জল নিষ্কাশনের জন্য তৈরি কৃত্রিম পথকে কি বলে? অ্যাকুইডাক্ট। জলে বিচ্ছিন্নকারী স্তরকে কি বলে? অ্যাকুইফিউজ। অ্যাকুইফিউজ কোন শিলায় গঠিত হয়? গ্রানাইট ব্যাসল্ট। ভূগর্ভে ধীরগতি জলস্তর কোনটি? অ্যাকুইটাড। অ্যাকুইটাড কোন শিলায় গঠিত? কাদা ও মাটি। একটি জলনিরোধক স্তরের নাম লেখো। অ্যাকুইক্লুড। অ্যাকুইক্লুড কোন শিলায় গঠিত? সূক্ষ্ম পলি সেল। অ্যাকুইফারের জলতলকে কি বলে? চাপতল বা পিসোমেট্রিক তল বলা হয়ে থাকে। যে স্তর থেকে স্বাভাবিকভাবে জল বেরিয়ে আসে তাকে কি বলে? আর্তেজীয় কূপ। অ্যাকুইফারের ওপর ও নিচে অ্যাকুইক্লুড দ্বারা গঠিত হলে তাকে কি বলে? লিক অ্যাকুইফার। অপ্রবেশ্য স্তরের উপরিভাগের অবস্থিত প্রবেশ স্তরের মধ্যে জল জমে সৃষ্ট অ্যাকুইফারকে কি বলে? স্থানীয় বা পার্চড অ্যাকুইফার। ভূপৃষ্ঠের জল অভিকর্ষের টানে বায়বীয় স্তরের মধ্যে দিয়ে সম্পৃক্ত স্তরে পৌঁছানোকে ড্যাশ বলে? পরিপূরণ বলে। ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভৌমজল বেরিয়ে এসেকে কি বলে? ক্ষরণ বা নিঃসরণ। চ্যুতিরেখা বরাবর সৃষ্ট প্রস্রবণ দ্বারা সৃষ্ট ছোট ছোট জলপ্রপাতকে কি বলে? ফল লাইন। অ্যাপেলিশিয়ান পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। ভূ আভ্যন্তর থেকে জল প্রবেশ শিলাস্তরের দাঁড়ানোর মধ্যে দিয়ে বেরিয়ে আসলে তাকে কি বলে? চুয়ানো। পশ্চিমবঙ্গে বক্রেশ্বর কিসের উদাহরণ? উষ্ণ প্রস্রবণ। এখানে 10টি প্রস্রবণ দেখতে পাওয়া যায়। গিজার শব্দের অর্থ কি? দ্য গ্রেট গিজার আইসল্যান্ডে অবস্থিত। এই উষ্ণ প্রস্রবণের নাম অনুসারে সারা পৃথিবী, এখানে আসলে ইনফরমেশনটা দেওয়া হয়েছে, শুধু এখানে গিজার শব্দের অ্যাকচুয়াল অর্থ হলো প্রবল বেগে তরল পদার্থ বেরিয়ে আসা, কিন্তু ইনফরমেশনটা দেওয়া হয়েছে যে কোথার থেকে এটা নেওয়া হয়েছে, যে দ্য গ্রেট গিজার যেটা আইসল্যান্ডে অবস্থিত, সেটার নাম অনুসারে পৃথিবীতে এরকম যত উষ্ণ জল বেরিয়ে আসে প্রস্রবণ থেকে সেগুলোকে গিজার বলা হয়। তো গিজার শব্দের অর্থ হলো কি? প্রবল বেগে তরল পদার্থ নিঃসরণ। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গিজার কোনটি? আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং প্রদেশের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ওল্ড ফেথফুল। পৃথিবীর মোট 425টি গিজারের 225টি কিন্তু ইয়েলোস্টোন পার্কের মধ্যে রয়েছে। ভ্যালি অফ গিজাস কোথায় অবস্থিত? রাশিয়ার কামচাটকা উপদ্বীপে প্রায় 6 কিমি অঞ্চল জুড়ে 90টি গিজার অবস্থিত, যাকে ভ্যালি অফ গিজাস বলে। ফিউমারোলে কোন গ্যাসের প্রাধান্য থাকে? সালফার। সালফার ছাড়াও আরও কার্বন ডাই অক্সাইড, আরও বিভিন্ন ছাই গ্যাস থাকে, তবে এইটার প্রাধান্যটা একটু বেশি থাকে, সালফার গ্যাসের প্রাধান্যযুক্ত ফিউমারোলকে বলা হয় সালফাটারি। ভ্যালি অফ 10,000 স্মোক কাকে বলে? আলাস্কার কাটমাই ন্যাশনাল পার্ক। অসংখ্য ফিউমারোলের অবস্থান রয়েছে তাই
ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে কটি ফিউমারোল আছে? প্রায় 4000। কাদা জলের মিশ্রণযুক্ত উষ্ণ প্রস্রবণকে কী বলে? কর্দম পাত্র বা মাঠ প্যান। উঁচু তলে ভূজলপিঠ উন্মুক্ত হয়ে সৃষ্ট প্রস্রবণকে কী বলে? ভূজলপিঠ উন্মুক্ত অপ্রবেশ্য স্তরে সংযোগস্থলে সৃষ্ট প্রস্রবণকে কী বলে? নতিঢাল প্রস্রবণ। এটাকে ডাইক প্রস্রবণও বলে। জলবায়ু প্রবেশ্য শিলাস্তর থেকে চ্যুতিতল বরাবর বেরিয়ে আসা জলকে কী প্রস্রবণ বলে? চ্যুতি প্রস্রবণ। চ্যুতি বরাবর সৃষ্ট অসংখ্য প্রস্রবণকে কী বলে? প্রস্রবণ রেখা। শিলা মধ্যস্থ ভৌমজল পৃষ্ঠ যেখানে ভূপৃষ্ঠকে ছেদ করে জল বেরিয়ে এসে গঠিত প্রস্রবণকে কী বলে? সন্ধিও ফাটল প্রস্রবণ। অপ্রবেশ্য কাদা পাথর ও প্রবেশ্য বেলে পাথরের সংযোগস্থল দিয়ে বেরিয়ে আসা প্রস্রবণকে কী বলে? ভৃগুতট পাদদেশ প্রস্রবণ। ফন্টেন দা ভক্লুস প্রস্রবণ কোথায় দেখতে পাওয়া যায়? ফ্রান্সের রোন নদী উপত্যকায় চুনাপাথর নির্মিত গুহার পাদমূল থেকে নির্মিত প্রস্রবণকে কী বলে? ভক্লোসিয়ান প্রস্রবণ। ভূগর্ভে জলবাহী স্তর ভূপৃষ্ঠের অনেক উঁচুতে থাকলে সেই অবস্থাকে কী বলে? আর্তেজীয় অবস্থা। আর্তেজীয় অবস্থার উপর অপ্রবেশ্য শিলাস্তরের ফাটল দিয়ে আর্তেজীয় স্তর থেকে বেরিয়ে আসা জলকে কী বলে? আর্তেজীয় প্রস্রবণ। আর্তেজীয় কূপ প্রথম কোথায় খনন করা হয়? ফ্রান্সের আর্তোয়েস অঞ্চলে, এই জন্য তার নাম অনুসারেই হয়। অস্ট্রেলিয়ার বৃহত্তম আর্তেজীয় কূপ কোনটি? গ্রেট আর্তেজীয় বেসিন। ভৌমজলের ওপর প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে বাহিত জলকে কী বলে? ভারো স্তর। এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, প্লাস 10 ইয়ার্স শুদ্ধ এখানে শর্ট কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। ওই জন্য প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা ভালো করে পড়ো আর উল্টো করেও প্রত্যেকটা কোশ্চেন পড়বে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের পরবর্তী ভিডিওতে আমি ভৌমজল সম্পর্কে সমস্ত বিস্তৃত আলোচনা আমি করে দেবো। সেজন্য ভিডিওটা ভালো করে দেখলে তাহলে কিন্তু তোমাদের ভৌমজল থেকে যা যা কোশ্চেন আসবে সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা ভালো করে উত্তর দিতে পারবে।